হাসরের ময়দানে আপনাদের জন্য আল্লাহর দরবারে আমি শাফায়াত করব, আমার নানা শাফায়াত করবে, আমার বাবা শাফায়াত করবে, কোনো অভিযোগ নাই। আপনারা আজকের রাতে চলে যান। আপনাদেরকে ইয়েজিদের সৈন্যরা ইয়েজিদ চায় না, শুধু হুসাইনকে চায়, শুধু হুসাইনকে চায়। আমি শুধু থেকে যাই, সবাই চলে যান। সবাই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাওলা আমরা এই কারবালার জমিনে মদিনা থেকে মক্কা থেকে আপনার সাথে সওয়ার হয়েছি, সফর সঙ্গে হয়েছি, আপনাকে রেখে চলে যেতে আসি নাই। আপনার জন্য আমরা প্রত্যেকেই একবার না দুইবার না, আমরা যদি 70 বার আল্লাহ আমাদেরকে হত্যা করে আবার জিন্দা করে 70 বার আপনার জন্য শাহাদত হতে রাজি আছি। 70 বার আপনার জন্য হত্যা হব, আপনাকে ছেড়ে যাব না, আপনাকে রেখে যাব না। মাওলা হুসাইন সঙ্গে সঙ্গে বললেন, তোমরা জান্নাত দেখতে চাও, জান্নাত দেখে নাও। কারণ এই জান্নাত মাওলা হুসাইন কারবালার জমিন থেকে তার সাহাবীদেরকে দেখায় দিয়েছে। কে কোন জান্নাতে থাকবে? আর জান্নাতের রাহাবার মাওলা হুসাইন, জান্নাতের মালিক হুসাইন, জান্নাতের সরদার হুসাইন, জান্নাতের গেটে মাওলা হুসাইন দাঁড়িয়ে থাকবে। যত বড় প্রেসিডেন্ট জান্নাতে ঢুকুক, পাসপোর্ট ভিসা সব থাক, ইমিগ্রেশন মাওলা হুসাইনের সিল ছাড়া, সিগনেচার ছাড়া, সুপারিশ ছাড়া, শাফায়াত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য দাদা হুজুর পাক লিখেছেন, সের কাটায়া শাহনে हमको बचाने के लिए হাশরে মে हम आसियों को बख्श आने के लिए। নামাজ কম থাকতে পারে, আমল কম থাকতে পারে, হুসাইনের জন্য মোহাব্বত যদি কারো, আহলে বাইত পাকের জন্য মোহাব্বত যদি কারো 100% থাকে, মোহাব্বতের জোরে উসিলায় সে জান্নাত পাবে। কারণ দাদা হুজুর পাক লিখেছেন, সের কাটায়া শাহনে हमको बचाने के लिए। মাওলা হুসাইন সেদিন তাদেরকে সামনে করে রেখেছে, বলেছে আমার সের কাটা যাবে, আমার গর্দান কাটা যাবে। একজনও কি তোমরা নানার সাহাবী নাই? একজনও কি মুসলমান নাই? একজনেরই কি মায়া হয় না? তোমরা জানো না আমি কে? আমি তো আমার নানা রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা। তোমরা কি দেখো নাই নানা আমার কি মোহাব্বত করছে? তোমরা কি দেখো নাই নানা আমার কেমন করে আদর করছে? তোমরা কি জানো না আমি নানার লাগতে জিগার ছিলাম? এটা বলতেছে, তোমরা কি জানো না আমার বাবাকে মাওলা আলী মুশকিল কুশা, বিলায়াতের সরদার, আল্লাহর সিংহ আসাদুল্লাহিল গালিব। তোমরা জানো না আমার মাকে, আমার মায়ের পরিচয়ও তো তোমরা জানো, যিনি জান্নাতের নারীদের সরদারিনী, যে জান্নাতের মধ্যে মা হাওয়া, বিবি আসিয়া, মা মরিয়াম এবং মা আমেনা, মা হাজেরা, মা আয়েশা, মা খাদিজাতুল কুবরা প্রত্যেকেই থাকবে। আমি তো তাদেরকে সরদারিনী বানাই নেই, মা ফাতিমাতে জাহরাকে সরদারিনী বানিয়ে। তোমরা আমার মায়ের পরিচয় জানো, বাবার পরিচয় জানো, নানার পরিচয় জানো, হুসাইনের পরিচয় জানো, সব জেনেও কেন আজকে তোমরা আমাকে হত্যা করতে চাও? তোমরা কি পরকালের চিন্তা করো না? তোমরা কি জানো না আল্লাহর দরবারে আমার মা আমার জন্য আমার এই শাহাদতের জামা নিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। সবার আগে হিসাব হবে কতলে হুসাইন। হুসাইনকে কেন শাহাদত করা হলো? সর্বপ্রথম কোরআন সূরা মারিয়াম 85, 86, 87, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরিদা লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা ওয়া ক্বালু ইত্তাখাযা রহমানু ওয়ালাদা। সর্বপ্রথম শাফায়াতকারী হবে মা ফাতিমাতুজ জাহরা, এবং মা ফাতিমাতুজ জাহরা ওনার বেটা কলিজার টুকরা মাওলা হুসাইনের রক্তমাখা জামা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ আপনার বান্দার ঈমানের দাবির আগে, আমলের হিসাবের আগে, নামাজের হিসাবের আগে এই হিসাব আপনার দরবারে আমি বাদী হয়ে আপনার বান্দাদের পক্ষে বিপক্ষে দাঁড়ায় গেলাম। আমার হুসাইনের বদলা, আমার হুসাইনের বিচার সবার আগে করতে হবে হুসাইনকে যারা হত্যা করেছে। সবার আগে হুসাইনের হত্যাকারীর বিচার হবে। আজকে যারা হাই হুসাইন বললে টিটকারি করতেছে তারাও ওই কাতারে থাকবে, হিসাব দিতে হবে হুসাইনের কি অপরাধ ছিল। হুসাইনের জন্য যারা কান্না করেছে তাদেরকে তোমরা টিটকিরি কেন করেছো? কারণ শুধু মোল্লার দাড়ি সুন্নত না, টুপি পরা সুন্নত না, পাঞ্জাবি পরা সুন্নত না, মাওলা হুসাইনের জন্য কান্না করাও সুন্নতে রাসূলুল্লাহ। অসংখ্য হাদিস নবী কান্না করেছেন। তা যাই হোক, সময় অনেক চলে যাচ্ছে ভাই, দীর্ঘ। আপনাদের এখানে আসছি নতুন, আগামীকাল আমার আবার ঢাকায় যেতে হবে সম্ভবত। ঢাকা খানকাপাক আমার 3 দিন ওয়াজ ছিল, ওখানে করে আসছি, আর 2 দিন বাসায় আছি, আগামীকাল যাব।
আশুরা পাক পাবনাতে, ওখানেও প্রোগ্রাম আছে। তা আপনারা, আপনাদের ভালো লেগেছে, আপনারা 10 দিন করেন, আপনাদের এই বাড়িতে হচ্ছে, এটা অত্যন্ত আপনাদের এলাকাবাসী আপনারা সৌভাগ্যবান। কারণ মাওলা হুসাইনের জিকির যেখানে হয়, আল্লাহর নবীরা, ফেরেশতারা, জিনরা এখানে হাজির থাকেন। কারণ মানুষে শুধু ওনার মাতম করেন নাই। মাওলা হুসাইন যেদিন শাহাদত হন, সূর্য গ্রহণ লেগে গিয়েছিল, সূর্য কালো হয়ে আসছিল, পুরো আসমান লাল হয়ে গিয়েছিল, আকাশ। কিতাবের মধ্যে লেখে যে পৃথিবীতে কোনো দিন রক্তের বৃষ্টি হয় নাই, শুধু কারবালার জমিনে রক্তের বৃষ্টি হয়েছিল। 2017 সালে যারা আমাদের আঞ্জুমান তরিকার মুরিদ মঙ্গলকোট শরীফে সানি গৌসে পাক হযরত সৈয়দ শাহ জাকির আল কাদির আল বাগদাদি আল হাসান আল হুসাইনি তখন গ্রীষ্মকালে মহরম পাক পড়েছিল, মাতম করতেছিল তারা। তা যখন পীর পুকুর এবং মাজার পাকের সামনে, মাজার পাকে এরকম রক্তের কয়েক ফোঁটা আসমান থেকে বৃষ্টি নেমেছিল, যারা মাতম করেছিল তাদের গায়ে গায়ে লেগেছিল। তা ভাই, হুসাইনকে ডাকলে আল্লাহ পাক সব কিছু দেখাই দিতে পারে। হুসাইনি জান্নাত, হুসাইনি নাজাতের তরি, হুসাইনি পরকালের কান্ডারি, হুসাইনি একমাত্র আমাদের শাফায়াতকারী। বলেন সুবহান। কিতাবের মধ্যে লেখে কোরআনে, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, সর্বপ্রথম শাফায়াত করবে নবীগণ, মিনান নবিয়িনা, তারপরে শাফায়াত করবে সিদ্দিকগণ, তারপরেই শাফায়াত করবে শাহাদতকারীগণ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। অনেকে বলে হুসাইন কি শাফায়াত করতে পারবে? নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে আমরা মুসলমান, কারবালা বুঝতে চাই না, জানতে চাই না, অনেকের মনে প্রশ্ন, এটা শুধু ইতিহাস, এটা কি কোরআনে আছে, এটা কি হাদিসে আছে? ভাই, একটা কথা সর্বশেষ বলে যাই, আশেক হতে গেলে কখনো দলিল লাগে না, ভালোবাসা কখনো দলিল হয় না। একটা সিম্পল উদাহরণ দেই। উহুদের ময়দানে নবী পাকের দাঁত মোবারক শহীদ হয়ে গেল, একটা দুইটা দাঁত পড়ে গেল। তাই নবীজির দাঁত যখনই পড়ে গেল, নবীজি একটা পাথরের উপরে একটু বসলেন, মাথা রাখলেন, ক্লান্ত হয়ে গেছেন নবী পাক। নবী পাকের রক্ত গাল দিয়ে পড়তেছিল, রক্ত। আচ্ছা ভাই, রক্ত খাওয়া হালাল না হারাম? কথা বলেন। কোন রক্ত? মানুষের রক্ত। শুধু মানুষের রক্ত না, পশু পাখির রক্ত খাওয়াও হারাম, ইসলামে হারাম, কোরআনে আসছে হারাম। নবী পাক ওনার দান্দান মুবারক যখন শহীদ হয়ে গেল, রক্ত পড়তেছিল, এক সাহাবা, তার নাম মালিক ইবনে সিনান, দৌড়ে গিয়ে রাসূলের পাকের সে রক্ত নিজের হাতের মধ্যে, জমিনে পড়তে দেয় নাই, সেই নিচে হাত ধরছে, হাতের মধ্যে রক্ত, দুই হাতের মধ্যে যখন রক্ত পড়েছে, মালিক ইবনে সিনান নবী পাকের রক্ত আঙুল দিয়ে চেটে চেটে সম্পূর্ণ রক্ত খেয়ে ফেলছে। আল্লাহ রসুল বলে, আমার সাহাবীরা, জান্নাতের কোনো যদি যুবক দেখতে চাও, মালিক ইবনে সিনানকে দেখে নাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রক্ত খাওয়া তো হারাম, আপনার এই সাহাবা জান্নাতে কিভাবে হলো? সে তো আপনার তাজা রক্ত খেয়ে ফেললো। আল্লাহর নবী বলে, আশেকের কখনো দলিল লাগে না, আশেকের কখনো, সে নবীর এশকে পড়ে খেয়ে ফেলছে। দলিলের বাহাদুরি, এশকের কাছে দলিলের বাহাদুরি চলে না, টেকে না। বলেন সুবহান। আপনাকে যদি বলি যে আপনি আমার থুতুটা হাতে নিবেন, পৃথিবীর কেউ কারো থুতু হাতে নেবে? কোনো আলেমের থুতু? এখন যদি মক্কা শরীফের ইমাম থুতু ফেলায়, আপনি যে হাত পাতবেন? খানায় কাবা, মসজিদুল হারামের ইমাম যদি থুতু ফেলায়, তার থুতু কেউ মুখে নেবে? নবী হুদাইবিয়ার ময়দানে বসে আছেন, 1450 সাহাবা নবীকে তাওয়াফ করতেছে। বলেন, নবীকে তাওয়াফ করতেছে, নবী মাঝে বসে আছে, নবী থুতু ফেলছে। কার আগে কে নবীর থুতু নেবে? একজন পাল্টাপাল্টি করে নবীজির থুতু মোবারক সাহাবারা হাতের মধ্যে ধরছে।
শুধু হাতের মধ্যে ধরে নাই, ওই নবীজির থুতু মোবারক হাতে নিয়ে ওটা মাখছে, মেখে প্রত্যেকে মুখে মাখিয়ে নিছে। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, থুতু তো কেউ কারো নেয় না, এটা তো বিবেকের খেলা। বুখারী শরীফের প্রথম খণ্ড 38 পৃষ্ঠায় এই ঘটনা খুলে দেখেন যে নবীজির থুতু মুবারক জমিনে পড়তে দেয় নাই সাহাবীরা, মুখে মাখায় নিছে, কারণ ওখানে ইশকের খেলা চলছে। কিসের খেলা? আমরা যদি বলি হাই হুসাইন, দলিল কোথায়? দলিল লাগে না, হুসাইনের আশিকদের। কারণ আমি হুসাইনের প্রেমিক, আমার কোন দলিল আপনারা দিতে পারবেন না। আমি হুসাইনের মোহাব্বত করে যদি জাহান্নামে যাই, জাহান্নামে যেতে রাজি আছি, কারণ আমি হুসাইনের আশিক। হাই হুসাইন কেন? পুরা পৃথিবীর মুসলমান যদি হুসাইনের জন্য গর্দান রক্ত বিলীন করে দেয়, মাওলা আলী আসগরের এক ফোঁটা রক্তের দাম বাংলার জমিনের মুসলমান শোধ করতে পারবে না। মাওলা আলী আসগরের এক ফোঁটা রক্তের দাম। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে 10 দিন শুধু মাতম নয়, 40 দিন শুধু মাতম নয়, 50 দিন। ইমাম বাকের আলাইহিস সালাম মাওলা হুসাইনের আওলাদ, উনি বলেছেন প্রতিটি ভূমি হচ্ছে কারবালা। প্রতিটি ভূমি মানে প্রতিটি মানুষই হচ্ছে, মানুষের দেহ হচ্ছে কারবালা। আর যিনি আশিকে হুসাইন, যার হৃদয়ের মধ্যে হুসাইনের মোহাব্বত মাতম ঢুকাইছে, ওটাই কারবালার ময়দান। আপনার মধ্যেই কারবালা বিরাজ করবে যদি হুসাইনের জন্য ফানা করতে পারেন। দাদা হুজুর পাক লিখেছে, ইয়াদে গম হুসাইন মে দিল কো ফানা কারো, দিল চাহেতা হয় জানো ভি উন পর ফেদা কারো। দিলকে ফানা করে দাও, তোমাকে আর কারো খুঁজতে হবে না, হুসাইনের জন্য ফানা হও, আল্লাহ তোমাকে ভালোবাসতে শুরু করবে। আল্লাহর নবী বলেছে, আহাব্বাল্লাহ সর্বশেষ কথা, আজ হুজুর পাকের উসিলা আমরা কারবালা চিনেছি। আজ মেদিনীপুরে ভর্তি না হলে কারবালা জানতাম। সব কিছু আওলাদে রাসূল, আওলাদে হুসাইনের বদলাতে আমরা যেন এই নিয়মের মধ্যে থেকে মাতম করতে পারি। আমার হুজুর পাকের নির্দেশ, আঞ্জুমানদের নির্দেশ অনুযায়ী আমরা যেন চলতে পারি, কারণ হুজুর পাকের হুকুম তো হুসাইনের হুকুম। হুজুর পাক যা বলেন এটা শরিয়াত মেনটেন করেই বলেন। আমরা আমার পীর মুর্শিদের ওভারটেক করা, এটা দুস্তাকি, বেয়াদবি পীর মুর্শিদের শানে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আমার রাসূলের আগে আগে হেঁটো না, আমার রাসূলের আগে কথা বলো না। আমার রাসূল যখন সামনে বসে, আমার নবীর তোমাদের স্বর, তোমাদের কথার আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না হয়। এই জন্য এই দরবার আদবের দরবার, আমরা যেন আদব রক্ষা করে মাওলা হুসাইনের মোহাব্বত করে আগামী পরশুদিন আশুরার সবচাইতে বড় মিছিল পাক সোহাদায়ে কারবালার স্মরণে আমরা প্রত্যেকে যেন মিছিল পাকে শরীক হতে পারি। আল্লাহ মাওলা পাক, মাওলা হুসাইন পাক, পীর মুর্শিদ পাক আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।